আজকে বন্ধুরা দুপুরবেলায় বানিয়ে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এই ভর দুপুরে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত খেলে প্রাণটা ঠান্ডা হবে আর মনটা জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা ঝটপট বেলের শরবতটা শুরু করা যাক। বন্ধুরা বেলের শরবত তো আমরা কম বেশি সবাই বানিয়ে খাই, কিন্তু বাড়তি কী কী উপকরণ দিলে বেলের শরবতটা আরও বেশি টেস্টি হবে আজকে সেটাই দেখাবো। চলো বন্ধুরা ঝটপট বেলের শরবতটা শুরু করা যাক। বেলের শরবত বানাতে গেলে আমাদের প্রথমে কী উপকরণ দিতে হবে আর কখন কোন উপকরণটা অ্যাড করতে হবে সেটাই তোমাদেরকে আজ পুরো ভিডিওতে দেখিয়েছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পারফেক্টভাবে বেলের শরবতটা বানিয়ে মন প্রাণ ভরে খাবে। চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বেল নিয়েছি আর বেলের ভিতরের পিউরিটাকে ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই কেনার সময় বেলটা পাকা কিনবে, তাহলে শরবতটা বেশি ভালো হবে। এরপরে ঠান্ডা জল দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে। এরপরে এবার ভালোভাবে বেলটাকে ম্যাশ করে নেব। এইভাবে বেলটাকে ম্যাশ করে নিতে পারো, আবার বন্ধুরা হাত দিয়েও মেখে নিতে পারো। ম্যাশ করা হয়ে গেছে, এবার পিউরিটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে। বেলের মধ্যে যে বীজ আর আঁশটা রয়েছে সেটা এই ছাঁকনির মধ্যে রয়ে যাবে। আর অবশ্যই এইভাবে ছাঁকলে বেলের শরবতটা বেশি খেতে ভালো লাগে। আর বন্ধুরা এই দুর্দান্ত একটা বেলের শরবতের রেসিপি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। সম্পূর্ণ বেলটাকে ছেঁকে নিলাম, এই অবশিষ্ট অংশটা সাইডে রেখে দিচ্ছি। অনেকটাই বেলটা ঘন আছে, তাই বন্ধুরা আবারও আমি কিছু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এই রকম থকথকে তোমরা বানিয়ে বেলের শরবতটা খেলে কিন্তু তৃপ্তি পাবে না। কিছু পরিমাণে ঠান্ডা জল আবারও আমি দিয়ে দিলাম আর একটু পাতলা করে নিয়েছি। এই রকম ঘনত্বে তোমরা বানিয়ে নিতে পারো। আমার মনে হয় এই রকম ঘনত্ব রাখলে বেশি শরবতটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ পরিমাণে চিনি দিচ্ছি। তোমরা চিনির পরিমাণটা কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এবার 1 চামচ পরিমাণে দিচ্ছি বিট লবণ। বিট লবণের পরিমাণটা একটু বেশি অ্যাড করবে। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো। এই জিরে ভাজাটা অ্যাড করলে শরবতের মধ্যে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এবার ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা যেসব উপকরণগুলো আমি অ্যাড করলাম সেই উপকরণ দিয়ে একবার শরবতটা বানিয়ে খাবে, দেখবে কতটা টেস্টি হয়। আর ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পরে এবার বন্ধুরা সব শেষে আমি গ্লাসের মধ্যে সার্ভ করছি। এখানে আমি 2টো গ্লাস নিয়েছি। আর বন্ধুরা নিয়মিত 1 গ্লাস করে শরবত খেলে আমাদের শরীরের অনেক অসুখ বিসুখ দূর হয়ে যায়। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পারছো বন্ধুরা বেলের শরবতটা কতটা সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার। আর একটু আমি ঠান্ডা করার জন্যে 3-4 টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। এবার বরফের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। বেশি ঠান্ডা খেতে চাইলে বেশি পরিমাণে একটু অ্যাড করে দেবে। একটু সাজিয়ে কুচিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করার মতো বেলের শরবত। এইভাবে তোমরা বেলের শরবতটা ট্রাই করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।